জান্নাতের হুর আল্লাহর এমন একটি সৃষ্টি যাকে জাফরান এবং আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে। যদি তারা এই পৃথিবীতে তাদের একটি আঙ্গুল বের করে দেয় তাহলে আল্লাহর কসম সূর্যের আলো আর দেখা যাবে না। আল্লাহ তাআলা জান্নাতে যেসব হুর সৃষ্টি করেছেন তারা এতটাই সুন্দরী নারী যে তাদের হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দৃষ্টিগোচর হবে। যারা এমন পাক পবিত্র নারী যাদেরকে কোনো জিন বা মানুষ কখনো দেখেনি এবং স্পর্শ করেনি। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাজার ধরনের প্রাণীকুল সৃষ্টি করেছেন যাতে মানুষ তাদের থেকে উপকৃত হতে পারে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। কিন্তু এই পার্থক্য পৃথিবী ছাড়াও আল্লাহ তাআলা মানুষের মনোরঞ্জনের জন্য অনেক প্রাণীদের সৃষ্টি করেছেন যাতে দুনিয়ার বিপদ মুসিবতে ক্লান্ত মানুষ যে কিনা আল্লাহ তাআলার হুকুম এর সামনে তার সমস্ত চাহিদাকে কোরবানি করে দিয়েছিল, তাদের পুরস্কার হিসেবে দেওয়া যায় তারা এমন এক সৃষ্টি যারা আখিরাত দিবসে মুমিন বান্দাদের জন্য দুনিয়ার আমলের প্রতিদান হবে। আসমানে কিতাবগুলোতে ওই সুন্দর সৃষ্টিকে হুরে আইন বলা হয়েছে। আসলে হুর ওই নারীদেরকে বলা হয় যারা টকবকে যুবতী, অত্যন্ত সুন্দরী, ফর্সা এবং কালো চোখ বিশিষ্ট। পবিত্র কুরআনুল কারিমে বিভিন্ন জায়গায় ওই হুরেদের আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ সূরা ওয়াকিহ আল্লাহ তাআলা বলেছেন, সেখানে রয়েছে জান্নাতের রমণী হুরে আইন। তারা বিক্ষিপ্ত মণিমুক্তার মতো হবে এবং তারা মানুষের ভালো আমলের প্রতিদান হিসাবে হবে। সূরা আর রহমানে বলা হয়েছে, সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টিশান্তকারী মহিলাগণ যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন। আসলে হুর জান্নাতের এমন একটি সৃষ্টি যাদেরকে দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝানো বা তাদের দেহের সৌন্দর্য প্রকাশ করা অসম্ভব ব্যাপার, কারণ তাদেরকে এখনো পর্যন্ত কোনো মানুষ দেখেওনি এবং স্পর্শ করতে পারেনি। এবং তারা জান্নাতের মধ্যে মুমিন ব্যক্তিদের জন্য পুরস্কার এবং প্রতিদান হবে। পবিত্র হাদিস শরীফেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুরেদের চক্ষু ওই মতির মতো হবে যা ঝিনুকে তৈরি হয় এবং তা হাতের স্পর্শ থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। আল্লাহ তাআলা হুরে আইনকে জাফরান দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদের চেহারাকে নূর এবং শরীরকে রেশমের পোশাক পরাবেন এবং তাদের শরীর ও সৌন্দর্য মানুষকে পাগল করার মতো হবে। যদি হুরদের শারীরিক গঠন নিয়ে আলোচনা করি তাহলে বর্ণনা দ্বারা জানা যায় যে হুরেদের পায়ের আঙ্গুল থেকে টাকনো পর্যন্ত জাফরান দ্বারা বানানো হয়েছে এবং সিনা থেকে গর্দান পর্যন্ত আম্বর দ্বারা বানানো হয়েছে এবং গর্দান থেকে মাথা পর্যন্ত সাদা কাফুর দ্বারা বানানো হয়েছে এবং তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরীর চুল রয়েছে। যখন সে সামনে আসে তখন তার চেহারা চমকাতে শুরু করে যেরকমটা দুনিয়াতে সূর্যের আলো চমকায় এবং তার শরীরের ভেতরের অংশ বাহির থেকেও দেখা যাবে। যদি কোনো হুর তার হাতকে আসমান ও জমিনের মধ্যখানে প্রকাশ করে দেয় তাহলে সমস্ত প্রাণীকুল তার সৌন্দর্যে পাগল হয়ে যাবে। আর যদি সে তার চেহারা প্রকাশ করে দেয় তাহলে তার সৌন্দর্যের কারণে আসমান এবং জমিনের মধ্যখানে অবস্থিত সমস্ত জিনিস বিলীন হয়ে যাবে। একটি বর্ণনা অনুযায়ী জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল আদুনের মধ্যখানে এমন এমন হুর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ থেকে তৈরি করা হয়েছে। তারা কখনো নিদ্রায় যায় না এবং তারা গর্ভবতীও হবে না এবং তাদের কোনো ঋতুস্রাবও হয় না এবং তারা কখনো অসুস্থ হয় না। সুপ্রিয় দর্শক, হুরেদের মধ্যেও কয়েকটি শ্রেণী এবং পরম্পরা রয়েছে এবং জান্নাতের আলাদা আলাদা মর্তবায় আলাদা আলাদা শ্রেণীর হুর বিদ্যমান রয়েছে। যেরকমটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে যার নাম হলো বেদিফ। ওই নহরের নিচে হুর উৎপন্ন হয় এবং মিষ্টি সুরে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার হামদ এবং সানা বর্ণনা করে। জান্নাতীরা যখন ওই নহরের কাছে পৌঁছাবে তখন তারা ওই হুরেদের সাথে হাত মিলাবে। যখন কোনো পুরুষ ওই হুরকে স্পর্শ করবে তখন ওই হুর তার সাথে চলে যাবে এবং তার জায়গায় আরেকটি হুর উৎপন্ন হবে। এমনিভাবে জান্নাতে বিদ্যমান বিভিন্ন শ্রেণীর হুরদের বিভিন্ন নাম রয়েছে। উদাহরণস্বরূপ খায়রা এবং ইনা নামের হুর, যাদের ব্যাপারে বর্ণনায় পাওয়া যায় যে তাদের আশেপাশে ৭০,০০০ সেবিকা ঘোরাফেরা করে এবং সে নিজেই পরহেজগার বান্দাকে জান্নাতে তালাশ করে বেড়ায়। সুপ্রিয় দর্শক, হুর জান্নাতের এমন একটি নিয়ামত যা নিচু থেকে নিচু স্তরের জান্নাতি ব্যক্তিদেরকেও দান করা হবে। যেরকমটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন নিচু স্থলে জান্নাতি ব্যক্তিকেও জান্নাতে ১,০০০ মহল দান করা হবে
এবং প্রত্যেকটি দুটি মহলের মাঝখানে 1000 বছরের দূরত্ব হবে এবং প্রত্যেকটা মহলেই হুরে আইন বিদ্যমান থাকবে। এভাবে জান্নাতের মধ্যে একটি গাছ রয়েছে যার নিচে উঁচু বক্ষ বিশিষ্ট কুমারী হুর থাকবে এবং সে সেখানে সঙ্গীত এবং গান গাইবে। অতঃপর গাছটি যখন তার আওয়াজ শুনবে তখন তার শাখাগুলো একটি অপরটির সাথে টক্কর খেয়ে বাঁশরের মতো আওয়াজ তৈরি করবে। এমনিভাবে বর্ণনা অনুযায়ী জানা যায় যে যখন কোনো জান্নাতি ব্যক্তি হুরের সাথে মিলিত হবে তখন তার উত্তেজনা 70 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে থাকবে, যার ফলে সে স্বাদ পেতেই থাকবে। যখন সে হুরে আইনের সাথে অধিক পরিমাণে মিলিত হয়ে যাবে তখন আবারও সে পাক পবিত্র এবং কুমারী হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, হুরেদের আকৃতি বা গঠন শুধুমাত্র ইসলাম ধর্মে রয়েছে বিষয়টি এমন নয়, বরং বিভিন্ন মতাদর্শ এবং আসমানের কিতাবগুলোতেও এমন সুন্দরী নারীদের আলোচনা পাওয়া যায় যারা মানুষের মৃত্যুর পর পুরস্কার হিসাবে লাভ করবে। উদাহরণস্বরূপ পুরাতন গ্রিক মতবাদে নিমস নামক একজন যুবতী এবং সুন্দরী নারীর সন্ধান পাওয়া যায়। গ্রিক মাইথোলজি মোতাবেক নিমস 1000 বছর পর্যন্ত জীবিত থাকে এবং সে কখনো বুড়ি হয় না, এবং তারা নিমসকে পবিত্র রূহ বলে থাকে এবং তাকে জিউস দেবতার কন্যা বলা হয়েছে এবং সে উলঙ্কুচ পাহাড়ে দেবতাদের খেদমতে নিয়োজিত রয়েছে। যদি পুরাতন ফরাসিয়ানদের কথা বলা হয় তাহলে যথেষ্টদের মধ্যেও হুরের সাথে সাদৃশ্যপূর্ণ একটি মাকলুকের সন্ধান পাওয়া যায়। তাদের মতাদর্শ অনুযায়ী মানুষের সমস্ত আমল এবং পুণ্য সুন্দরী নারীর আকৃতিতে রূপান্তরিত হয়ে যায়, যাকে ডায়না বলা হয়েছে। আর ডায়না একজন সুন্দরী এবং উন্নত পোশাক পরিধানকারী নারী। যখন কোনো মানুষ মারা যায় তখন তার মৃত্যুর 4র্থ দিন সকালে পুরস্কার স্বরূপ সেই ডায়নাকে পেয়ে যায়। অতঃপর ডায়না 15 বছরের কুমারী নারীর আকৃতিতে তার কাছে প্রকাশ হয় এবং মৃত ব্যক্তিকে সাথে নিয়ে জান্নাতে চলে যায়। এভাবেই হিন্দু ধর্মের পবিত্র কিতাব বেদ, মহাভারত এবং পুরাণেও এমন নারীদের আলোচনা পাওয়া যায় যাদেরকে হিন্দু ধর্মের অপ্সরা বলা হয়েছে। এই নারীরা ইন্দ্র দেবতার স্বর্গ অর্থাৎ জান্নাতে বসবাস করে এবং মানুষের মন তুষ্ট করে। মহাভারত অনুযায়ী স্বর্গে খুব সুন্দর একটি ঝিল রয়েছে যেখানে অত্যন্ত সুন্দরী অপ্সরাগণ বসবাস করে এবং স্বর্গে বসবাসকারী সমস্ত মানুষ 1000 করে অপ্সরা পাবে। সুপ্রিয় দর্শক, এই সমস্ত আলোচনা দ্বারা এটাই বোঝা যায় ইসলাম ধর্ম ছাড়াও পৃথিবীর বিভিন্ন ধর্মে হুর বা অপ্সরার আলোচনা বিদ্যমান রয়েছে, কিন্তু ইসলামের প্রতি বিদ্বেষ পোষণকারী মানুষদের ইসলামী হুরদের অস্তিত্ব নিয়েই শুধু চুলকানি দেখা যায়। এটা কি সত্য ধর্মের বিরোধিতার ফসল নাকি তাদের প্রোপাকাণ্ডা? পবিত্র রমণী মরিয়ম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করলেন এবং বললেন, হে কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহিসসালাম বললেন, এটা কিভাবে সম্ভব, অথচ আমাকে এখনো পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতারা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। সুপ্রিয় দর্শক, ওই পবিত্র রমণী কে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হজরত ইমরান আলাইহিসসালাম হজরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলাইহিসসালামের বংশধর ছিলেন। হজরত ইমরান আলাইহিসসালাম বনি ইসরায়েলদের মধ্যে অন্যতম খোদাভীরু, পরহেজগার এবং ইবাদতগুজার ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদুল আকসার ইমামতের দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখতে পেলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এদিকে বনি ইসরায়েলদের মধ্যে প্রচলন ছিল যে সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়ার কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হলো। হজরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। সুরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হলো খাদিমা বা সেবিকা, কেননা তাকে মসজিদুল আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল।
হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এজন্য হজরত হান্না মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকদ্দাসের আলেম ওলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দাসে পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল। কেননা প্রত্যেকে নিজেকে মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারি নেওয়া বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হলো যে আলেম ওলামা যে কলম দিয়ে তাওরাত লিখেন, ওই কলমটি পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে, সেই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের জিম্মাদারির দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। এইভাবে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লামকে দিয়ে দিলেন। হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম বিবি মরিয়ম আলাইহিওয়াসাল্লামের খালা ছিলেন, তাই মরিয়ম আলাইহিওয়াসাল্লামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ সবেকভাবে করতে পারত না। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন। যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না। তিনি দিনরাত সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম তার কাছে আসতেন, তখন তিনি অবাক হয়ে যেতেন, কারণ মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত। অর্থাৎ গরমের ফল ফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত। যখন হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথা থেকে আসে বা এই ফল কে দিয়ে যায়, তখন মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব আসে। আসলে আল্লাহ তাআলা হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে তার পছন্দনীয় মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আল ইমরানে বলা হয়েছে। যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি খালিসভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো রুকু সিজদাকারীদের সাথে। আসলে হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। তিনি দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বান্দেগিতে মশগুল থাকতেন। এমনকি বনি ইসরায়েলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অত্যন্ত পরহেজগার, ইবাদত গুজার এবং পাক পবিত্রা নারী। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিওয়াসাল্লামকে শ্রদ্ধা করতেন। অতঃপর সেই সময়টি আসলো যখন হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম মরিয়ম আলাইহিওয়াসাল্লামের কাছে আগমন করল। মরিয়ম আলাইহিওয়াসাল্লাম একজন পরপুরুষকে কামরার মধ্যে থেকে বিচলিত হয়ে গেলেন, কারণ জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তার কাছে মানুষ রূপে এসেছিলেন। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম জিব্রাইলকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলাকে স্বীকারকারী কোনো মানুষ হও, তাহলে আমি তোমার কাছে আল্লাহর হস্তে আশ্রয় কামনা করছি। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গম পৌঁছাতে গিয়ে বললেন, আমি তোমার পালনকর্তার গোলাম। আমাকে এজন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেয়া যায়। কুমারী মরিয়ম আলাইহিওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, একজন অবিবাহিত নারীর কিভাবে সন্তান হতে পারে, অথচ আমাকে কোনো পুরুষ এখনো পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনো খারাপ চরিত্রের নারীও নই। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলেছেন এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এজন্যই করব যে এই ছেলেটিকে মানুষদের জন্য নিদর্শন বানাবো এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাবো। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বিবি মরিয়মকে ফু দিলেন, যার ফলে মরিয়ম আলাইহিওয়াসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন। যখন হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম গর্ভবতী হলেন, তখন এই খবর বনি ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল। ফলে তার উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিল এবং তার উপরে বিভিন্ন অভিরূপ ও অপবাদ দিতে শুরু করলো। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে বের হয়ে গেলেন এবং বহুদূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। তিনি সেই জায়গায় একাকী অবস্থান করছিলেন। হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছের সাহায্য নিলেন। তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন। তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম যখন এই গাছটিকে নাড়া দিতেন, তখন এই গাছটি অলৌকিকভাবে তরতাজা হয়ে ফল দেওয়া শুরু করত। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম প্রসব ব্যথায় অতিষ্ঠ ছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল।
ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন, আফসোস, যদি এরকম পরিস্থিতি আসার আগে আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো। অতঃপর এই মুশকিল সময়ে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে মরিয়ম, তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো, যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয়। অতঃপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো। অতঃপর এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। মরিয়ম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষের কাছে গেলেন। সম্প্রদায়ের লোকেরা তার কোলে বাচ্চা দেখে অত্যন্ত রাগান্বিত হলো এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। চতুর্দিক থেকে মানুষেরা তাকে নিয়ে মজা করতে লাগলো। পরিস্থিতি যখন সীমার অতিক্রম করলো, তখন মরিয়ম আলাইহিসসালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথেই কথা বলে নাও, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন মানুষেরা বলল, একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দিবে? অমনি হযরত ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা। আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীর জন্য বরকতময় বানিয়েছেন এবং আমাকে নামাজ ও যাকাতের ওসিয়ত করে দিয়েছেন। আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসাবেই থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উত্থিত হব। এরপর হযরত মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন ঈসা আলাইহিসসালামের বয়স 13 বছর হলো, তখন তিনি বাইতুল মুকদ্দাসে ফিরে আসলেন। ইতিহাসে হযরত মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু 35 খ্রিস্টাব্দ এবং তার বয়স 51 বছর লেখা হয়েছে। ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং খ্রিস্টানরা হযরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মরিয়ম আলাইহিসসালাম ওই মহিয়সী নারী ছিলেন যার নাম পবিত্র কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং বাইবেলের পুরাতন কপিগুলোর মধ্যেও বিদ্যমান রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান এবং মুসা আলাইহি ওয়াসাল্লামের বোন এবং ফিরাউনের স্ত্রী আসিয়ার সাথে হবে। আজ থেকে 1000 বছর পূর্বে জাজিরাতুল আরবের ইয়ামেনের আশেপাশে একটি শহর ছিল যাকে সাবা শহর বলা হতো। ওই শহরে বসবাসকারী লোকদেরকে কৌনুসাবা বলা হতো। ওইখানকার মানুষেরা অত্যন্ত নিয়ামত এবং সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছিলেন। চারিদিকে মনোরম ফসল এবং ফলমূলের গাছে বিদ্যমান ছিল, কিন্তু এই জাতি শিরকের মধ্যে ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল, কারণ তারা নিয়মিত সূর্যের পূজা করত। যখন সেখানকার বাদশা সারাজির বিন মালিকের মৃত্যু হলো, তখন তার মেয়ে বিলকিস ক্ষমতার সিংহাসনে আসীন হলো। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন, রানী বিলকিসের মাতাপিতার মধ্যে হতে কোনো একজন জিন ছিল, কিন্তু এই মতবাদের সাপেক্ষে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আজও পাওয়া যায়নি। যাই হোক, রাজকুমারী বিলকিস অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। তিনি পুরো ইয়ামিনী দেশ লাগাতার 9 বছর যাবৎ অত্যন্ত সুন্দরভাবে শাসন করেছিলেন। পৃথিবীর অধিকাংশ এলাকায় যেসব ব্যবসা বাণিজ্য হতো, সেগুলোর অধিকাংশই কৌনুসাবার আওতাধীন ছিল, আর এটি এই সম্প্রদায়ের লোকদের ধন দৌলতের মালিক হওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু ওই সময়টাই এমন একজন বাদশা ছিলেন যার সুনাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম। হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব পৃথিবীর অধিকাংশ দেশ জুড়ে বিদ্যমান ছিল এবং সমস্ত দেশগুলোর দারুল খিলাফা জেরুজালেমের শহরে ছিল। নবী সুলাইমান আলাইহিসসালামকে পশু পাখি মানব দানব এবং সমস্ত জন্তু জানোয়ারের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল। একদিনের ঘটনা, হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারের সমস্ত জিন মানুষ এবং পশু পাখিদেরকে নিয়ে বৈঠকে বসলেন, কিন্তু সেখানে তার অত্যন্ত আদরের পাখি হুদহুদ উপস্থিত ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায়? সবাই মিলে খোঁজাখুঁজি করার পরেও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না। সুলাইমান আলাইহিসসালাম রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন, যদি হুদহুদ কোনো উপযুক্ত কারণ পেশ করতে না পারে তাহলে তাকে জবাহ করে ফেলা হবে। এদিকে হুদহুদকে নিয়ে আলোচনা চলাকালে হুদহুদ পাখি এসে উপস্থিত হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুই কোথায় ছিলি? হুদহুদ অত্যন্ত আদবের সাথে উত্তর দিল, আমি উড়ে উড়ে এমন একটি দেশে চলে গিয়েছিলাম যেখানে মানুষদেরকে শিরকের মধ্যে ডুবন্ত দেখলাম। তারা আগুন এবং সূর্যের পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে যাকে সবাই বিলকিস নামে ডাকে। সে একটি বিশাল সিংহাসনে বসে তার শাসন ক্ষমতা চালায় এবং তার সিংহাসনটি অনেক মূল্যবান হীরা ও মণিমুক্তা দিয়ে সাজানো। তার আশেপাশে আরাম আয়েশের সমস্ত উপকরণ বিদ্যমান রয়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, যদি তোমার কথা সত্য হয়
তাহলে আমার একটি চিঠি ওই রানী পর্যন্ত পৌঁছে দাও, যাতে সে শিরিক থেকে ফিরে আসতে পারে। চিঠি পৌঁছানোর পর তুমি সেখানে অবস্থান করে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা শুনবে, অতঃপর আমার কাছে এসে বিস্তারিত জানাবে। কথা মতো সুলাইমান আলাইহিসসালাম তার চিঠি লিখতে শুরু করলেন, যা খানিকটা এরকম ছিল: পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই সম্মানিত চিঠি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসকে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে তার জন্য রয়েছে নিরাপত্তা, আর কোশ্চিন কালেও আমার উপর বিজয় লাভ করার আশা লালন করবে না এবং আমার সাথে মোকাবেলা করার জন্য চক্রান্ত করার চেষ্টা করবে না, বরং অনুগতিশীল হয়ে আমার কাছে চলে আসো। আসলে এই চিঠিটি রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের লোকদের জন্য হেদায়েতের দাওয়াত হিসেবে ছিল। হুদহুদ এই চিঠিটি নিয়ে নারী বিলকিসের কোলে ফেলে দিল। রানী বিলকিসের দরবারে তখন 300 সর্দার বিদ্যমান ছিল। তার যখন এই চিঠিটি পড়ল তখন তারা অত্যন্ত রাগান্বিত হলো এবং বলল, এভাবে চিঠি দেওয়া আমাদের অপমান করার শামিল, তাই এর কঠিন জবাব দেওয়া দরকার। কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তাই তিনি তাদেরকে বুঝাইলেন যে এই চিঠি দ্বারা বোঝা যাচ্ছে তিনি কোনো সামান্য মানুষ নয়, বরং আল্লাহর কোনো একজন নবী। সুতরাং আমাদেরকে হেকমতের সাথে কাজ করা উচিত। রানী বিলকিস বললেন, আমি সুলাইমান আলাইহিসসালামের কাছে একটি উপহার পাঠাবো। যদি তা কবুল করে ফেলে তাহলে সুলাইমান শুধুমাত্র একজন দুনিয়ার বাদশা এবং আমি তার সাথে যুদ্ধ করব। কিন্তু তিনি যদি উপহার কবুল না করেন তাহলে আমি তার অনুসরণ করব, কেননা তিনি আল্লাহর সত্য নবী। এদিকে হুদুদ তাদের সমস্ত আলোচনা শুনছিল। সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে তাদের সমস্ত কথা বলে দিল। তাই সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে নির্দেশ দিলেন যে রানী বিলকিস শহরের যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় সোনা এবং রূপার ইট বিছিয়ে দাও এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপন করো এবং সমস্ত কামরা এবং আমাদের চেয়ারগুলি স্বর্ণ দিয়ে তৈরি করো এবং রাজদরবারকে হীরা ও মণিমুক্তা দিয়ে সুসজ্জিত করো। ওইদিকে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের জন্য বিশাল উপহার নিয়ে রওনা হলেন, যাতে স্বর্ণের ইট, মূল্যবান মণিমুক্তা এবং রানী বিলকিসের একটি চিঠিও ছিল। রানী বিলকিসের হাবিবেরা যখন সমস্ত উপহার নিয়ে সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে পৌঁছালো তখন সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের খাদিমদেরকে বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন তা তোমাদের ধন সম্পদ থেকে শতগুণ বেশি। সুতরাং তোমরা তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো এবং তোমরা উপহার সহ ফিরে যাও এবং তোমরা তোমাদের রানীকে বলবে তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করেন, কারণ আমরা অতি তাড়াতাড়ি শক্তিশালী সৈন্যদল নিয়ে তোমাদের কাছে আসব। যখন এই খবর রানী বিলকিসের কাছে পৌঁছালো তিনি বুঝে গেলেন যে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর একজন সত্য নবী। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সুলাইমান আলাইহিসসালামের সাথে যুদ্ধ না করে ওনাকে নবী হিসাবে মেনে নেবেন। যখন সুলাইমান আলাইহিসসালামের কাছে এই খবর পৌঁছালো তখন সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারে ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে রানী বিলকিস এখানে আসার পূর্বে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে? দানব আকৃতির একটি জিন বলল, রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে আমি তার সিংহাসন নিয়ে আসতে পারবো এবং আমি এই কাজ করার সম্পূর্ণ ক্ষমতা রাখি। তখন পাশে থাকা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি বলল, আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই আপনার কাছে নিয়ে আসতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের সিংহাসনকে তার পাশে রাখা অবস্থায় দেখলেন। তখন তিনি বলে উঠলেন যে এটা একমাত্র মহান আল্লাহ তাআলার ফজল, যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি তার শুকরিয়া আদায়কারী হই কিনা। আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে তার শুকরিয়া আদায় তার জন্যই উপকারী হয়, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার শুকরিয়ার মুখাপেক্ষী নন। মুফাসসিরিনদের মতে ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিসসালামের একজন বন্ধু ছিলেন, যার নাম তাফসিরে কিতাবে আসিফ ইবনে বারফিয়া বলা হয়েছে। আবার কোনো কোনো মুফাসসিরিন লিখেছেন ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিসসালামের খালাতো ভাই ছিল। বর্ণনায় পাওয়া যায় যে রানী বিলকিসের সিংহাসনটি 80 হাত লম্বা ছিল এবং প্রস্থে ছিল 40 হাত এবং উচ্চতায় 30 হাত ছিল। এই সিংহাসনটি হীরা মণিমুক্তা এবং একত পাথরে সন্নিবেশিত ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম ওই সিংহাসনে কিছুটা পরিবর্তন করেন, ফলে সিংহাসনটি পূর্বের চেয়েও আরও উন্নত এবং সুন্দর হয়ে গেল। অতঃপর যখন রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সিংহাসনটিও দেখতে কি এরকমই? রানী বিলকিস জবাবে বললেন, হ্যাঁ, আমার সিংহাসনটি হুবহু এমনই। আসলে আমরা তো আপনার ব্যাপারে আগেই জেনে গেছি এবং আপনার অনুগতশীল হয়ে এসেছি। এদিকে রানী বিলকিস আসার পূর্বে হযরত সুলাইমান আলাইহিসসালাম এমন বিল্ডিং বানানোর নির্দেশ দিয়েছিলেন যার ফ্লোরে গ্লাস ছিল এবং তার নিচ দিয়ে পানি প্রবাহিত ছিল এবং পানির মধ্যে মাছসহ অন্যান্য প্রাণীদের বসবাস ছিল,
যার কারণে খালি চোখে দেখলে ফ্লোরে থাকা গ্লাস নজরে আসতো না, বরং শুধুমাত্র প্রবাহমান পানি নজরে আসতো। অতঃপর যখন রানী বিলকিসকে ওই মহলে আহ্বান করা হলো, তখন রানী বিলকিস চোখের সামনে পানির হাউস দেখতে পেলেন। তাই স্বাভাবিকভাবে তিনি পানি পার হওয়ার জন্য পায়ের নিচ থেকে কাপড় উঠাতে শুরু করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তো গ্লাস দ্বারা তৈরি ফ্লোর, এখানে পানি নেই। তখন রানী বিলকিস কিছুটা লজ্জিত হলেন এবং তিনি বললেন, হে আমার পরওয়ারদিগার, আমি এতদিন পর্যন্ত সূর্যের পূজা করে নিজের উপর জুলুম করেছি, কিন্তু এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে আপনার অনুগত স্বীকার করছি। তখন রানী বিলকিসের ব্যাপারে উপস্থিত সবাই বুঝে গেলেন যে যেভাবে রানী বিলকিস গ্লাসের ফ্লোরকে পানি ভেবে ভুল করেছিল, তেমনিভাবে সূর্যকে তার আলো ও কিরণ দেখে খোদা হিসাবে মেনে ভুল করেছিল। তাই রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাদের অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হল। মুফাসসিরিনগণ লিখেছেন, এই ঘটনার পর রানী বিলকিস মুসলমান হয়েছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবার কিছু সংখ্যক মুফাসসিরিন লিখেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে ইয়েমেন শহরে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য সেখানে 3টি বিশাল বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ইমাম মেহেদীর আগমন। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মেহেদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভেতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন ফলফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। এবার আমরা আলোচনা করব ইমাম মেহেদীর পরিচয় সম্পর্কে। তার নাম হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে। ইবনে কাসির বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। এবার জানা যাক ওনার আগমনের স্থান সম্পর্কে। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট 3 জন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবেন, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসে বর্ণনা করে বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ করতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও সেখানে হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও তার কাছে যাবে, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মেহেদী। ইমাম ইবনে কাসির বলেন, উল্লিখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার। 3 জন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষ আখেরি জামানায় পূর্বের কোনো দেশ হতে ইমাম মেহেদী আগমন করবেন। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকালকে সমর্থন করবে, তারা কালো পতাকাধারী হবে। মোট কথা, আখেরি জামানার পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য। কাবাঘরের পাশেই তার জন্য বায়াত করা হবে। ইমাম মেহেদীর আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে মেহেদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মধ্যে প্রচুর সম্পদ সমানভাবে বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে আরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মেহেদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আকাশ জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহেদী আসবেন আমার বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু।
পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মেহেদীর আগমন হবে আমার পরিবারের ফাতিমার বংশধর হতে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতে এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল মালালুল মুমিন গ্রন্থে উল্লেখিত হাদিসটি বর্ণনা করেছেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন, তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মেহেদী। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়্যিম বলেন, হাদিসের সনদ খুব ভালো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়ায় ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবে। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে, তার বিরুদ্ধে একজন সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সঙ্গে যাবে তাদের কি অবস্থা হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে সহজমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। হাফসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছিলেন যা অতীতে কোনোদিনই করেননি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইতা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমড়াও জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফির থাকবে। তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলেই আল্লাহ তাআলার নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তির উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের পিছনে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। তেমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না। কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবেন। উপরের 3টি হাদিস থেকে জানা গেল, যে লোকটি কাবার প্রান্তরে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তাদের শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতে একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয় থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতে এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। এবার আমরা আলোচনা করব মেহেদী আগমনের ব্যাপারে। কতিপয় বিজ্ঞ আলেম এর বক্তব্য। হাফেজ আবুল হাসান আল আমেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদী সম্পর্কিত হাদিসগুলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতি হিসাবে বর্ণিত হয়েছে, তিনি আহলে বাইত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন। 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মরিয়াম আগমন করে দাজ্জালকে হত্যা করবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে নামাজ পড়বেন। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদূর জানা যায় মেহেদির ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। শায়খ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদির বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতি সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতেমি। আখেরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখেরি জামানায় ইমাম মেহেদির আগমনের অস্বীকার করবে, তার কথায় কর্ণপাত করা যাবে না। শায়খ আব্দুল মহাসিন আল আব্বাদ বলেন, 26 জন সাহাবী থেকে মেহেদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। 36টি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। উপরে আলোচনা থেকে আমরা জানতে পারলাম, ইমাম মেহেদির আগমনের বিশ্বাস স্থাপন করা ওয়াজিব, কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন ইমাম মেহেদির নেতৃত্বে মুসলমানগণ সম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মেহেদি মুসলমানদেরকে নিয়ে নামাজে ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মরিয়াম আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে আগমন করবেন। তখন ইমাম মেহেদি ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে, ইমাম মেহেদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। ইমাম মেহেদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদের দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন। সিদ্দিক হাসান খান ভোপালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মেহেদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতি সূত্রে বর্ণিত হয়েছে। উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মেহেদি সম্পর্কে আমরা যা অবগত হলাম, তার সংক্ষিপ্ত কথা হলো, আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎলোক আগমন করবেন। মাকামে ইব্রাহিম এবং রুকুনে ইয়ানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বাইতা নামক স্থানে পৌঁছাবে, তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মেহেদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন, যার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতঃপর দামাস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মেহেদি ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। তারপর তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর, মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজায় নামাজ পড়বেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও একজন ভিক্ষুকের একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো। সে কড়া জোরে ফরিয়াদ জানালো, হে আল্লাহর রাসূল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার কিছু দিন। আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে, একটা জামাও দিন। আমি একজন মুসাফির, আমার কোনো বাহন নাই, তাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন। এরপর বললেন, হে মুসাফির,
আমার কাছে এখন তেমন কিছু নেই যে তোমাকে দেব। তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। তাই নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগন্তুক এর পরিচয় জানতে চাইলেন। মুসাফির বলল, মা, আমি একজন বৃদ্ধ মুসাফির, বড়ই ক্ষুধার্ত। আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে, চলার মতো কোনো বাহন নেই আমার, আমাকে কিছু সাহায্য করুন। মুসাফির যখন তার ফরিয়াদ জানাচ্ছিল তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার ছিল না, দেওয়ার মতো কোনো জামাও ছিল না। কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মনে চাইল না। তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন, এই হারটি নাও, এটা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই আমার। এটা নাও, বিক্রি করে যা পাবে তা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করো। হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা। সে আবার মসজিদে নববীতে গিয়ে হাজির হলো। নবীজিকে হারটি দেখিয়ে বলল, হে রাসূল, আপনার মেয়ে ফাতিমা তার গলার হারটি আমাকে দিয়েছেন বিক্রি করার জন্য। এই কথা শুনে সাহাবীদের অনেকেই চমকে উঠলেন। তখন হজরত আম্মার ইবনে ইয়াসিরের মনটা মায়ায় ভরে উঠল। এমন ত্যাগ তিনি দেখে অবাক হয়ে গেলেন। এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন, কত পেলে তুমি ওই হারটি আমার কাছে বিক্রি করবে? মুসাফির জবাবে বলল, পেট পুরে খাবার, পরনে একটা ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটা বাহন পেলেই আমি খুশি। আম্মার তখন বললেন, ঠিক আছে, তোমাকে যথেষ্ট খাবার, ভালো ইয়েমেনের কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব, আর বাড়তি 8টি সোনার মোহর এবং 200 রূপার দেরহামও দেব। তুমি হারটি আমার কাছে বিক্রি করে দাও। ফলে মুসাফির আম্মারকে হারটি দিতে রাজি হলো। কথা মতো দাম পরিশোধ করলেন আম্মার। পেট ভরে খেয়ে দামে জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উটের পিঠে চড়ে মুসাফির রওনা হলো তার বাড়ির দিকে। হজরত আম্মার তখন হারটির গায়ে আতর মাখালেন। তারপর ওটাকে একটা কাপড়ে মুড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন, নবীজির কাছে যাও, হারটি ওনাকে দেবে আর তুমি তার কাছে থাকবে। গোলাম তখন খুশি মনে হারটি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু খুলে বলল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন। তারপর গোলামকে বললেন, আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম। এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও। গোলাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হারটি নিয়ে গেল এবং সবকিছু খুলে বলল। গোলামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন। তারপর গোলামকে বললেন, তোমাকেও আমি মুক্ত করে দিলাম, আজ থেকে তুমিও স্বাধীন। গোলাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে খুশি হয়ে বলল, বাহ, কি দারুণ এক হার! এটি একজনকে পেট পুরে খাওয়ালো, নতুন কাপড় পরালো, গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন কৃতদাসও মুক্তি পেল। আবার যার হার তার কাছেই ফিরে আসলো। সত্যিই কি চমৎকার ব্যাপার! তো হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন।
তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করণী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে
নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করনি, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে। তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়াইস করনি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়। অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন। তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইশকরণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকরণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইসকরণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইসকরণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 1/4 গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইসকরণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। তারপর হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে।